হামাযাতিল লুমাযাতিল লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। প্রত্যেক দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যারা পশ্চাতে এবং সামনে নিন্দা করবে অন্য মানুষের, যারা নিন্দা করবে তারা কঠিন শাস্তির মধ্যে তাদেরকে আল্লাহ পাক ফেলাই দিবেন। যারা গীবত করবে, শিকায়াত করবে, পিছনে বলাবলি করবে, অন্যের অনুপস্থিতিতে অন্যের কাছে তার দোষ ত্রুটিগুলো বর্ণনা করা, এটাকেই বলে গীবত। এই গীবত যারা করবে তারা ধ্বংস। আল্লাহ নিজেই বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। এবং যারা সম্পত্তি জমা করে বারবার গণনা করবে তাদেরকেও আল্লাহ তাআলা বলেছেন তারা ওয়াইল, তারাও দোজখের মধ্যে যাবে, তাদেরও শাস্তি হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা বলেন, এবং যারা সম্পত্তি জমা করে রাখার পরে মনে করে যে এই সম্পত্তি আমাকে চিরস্থায়ী করে রাখবে, না বন্ধু, তোমার সম্পদ তোমাকে চিরস্থায়ী করে রাখতে পারবে না। কত কোটি কোটি টাকার মালিক দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আর তুমি কয়েকটা সম্পদের মালিক হয়ে নিজেকে মনে করছো এই সম্পদগুলোই আমাকে চিরস্থায়ী করে রাখবে। তোমার ধারণা সবগুলো ভুল। আল্লাহ বলছেন কখনো না। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ বলেন কখনো নয়, তোমার সম্পদ তোমাকে রক্ষা করতে পারবে না, চিরস্থায়ী করতে পারবে না, তোমার সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার সম্পদ তোমাকে অমর করে রাখতে পারবে না। অবশ্যই যারা এমনটা মনে করে, নিশ্চয়ই আমি তাদেরকে নিক্ষিপ্ত করব হুতামা, জাহান্নামে। হুতামার মধ্যে আমি তাকে নিক্ষিপ্ত করব। ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলেন, হে নবী আপনি কি জানেন হুতামা কি জিনিস? হুতামা কাকে বলে? আল্লাহ পাকই বলছেন আল্লাহর নবীকে হুতামা কাকে বলে। আল্লাহ পাক আবার বললেন নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা প্রজ্বলিত আগুন। এই হুতামা হলো, তাকেই বলে আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন।